আসসালামু আলাইকুম এভরিওয়ান। রানি হাবের ক্যালকুলেটর হ্যাক সৃষ্টিতে আর একবার স্বাগতম। আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ম্যাট্রিক্সের বিভিন্ন ম্যাথ ক্যালকুলেটরের সাহায্যে ইজিলি সলভ করা যায়। এই ভিডিওতে আমরা অ্যাডভান্স কিছু ম্যাথ সলভ করব ক্যালকুলেটর হেল্প নিয়ে। এই ভিডিওটা দেখার আগে তোমাদের মাস্ট ম্যাট্রিক্সের বেসিক ক্যালকুলেটর হ্যাকস গুলো জানতে হবে। সো আমি বেসিক ক্যালকুলেটর হ্যাকস এর উপরে ভিডিও ছেড়েছি। তো তুমি যে ক্যালকুলেটর ইউজার সেই ক্যালকুলেটর ভিডিওগুলো দেখে আসো। এই ভিডিওতে আমি 991 ES প্লাস এর মাধ্যমে ম্যাথগুলো সলভ করব। 991 EX প্লাস এবং CW এর মধ্যে যেহেতু 991 ES প্লাস এর ম্যাথগুলো সলভ করা কিছুটা কঠিন, তো আমি 991 ES প্লাস এর মাধ্যমে ম্যাথগুলো সলভ করব। তোমরা যে 991 EX এবং CW ইউজার আছো, তোমরা মাস্ট ক্যালকুলেটর নিয়ে বসবা এবং আমার সাথে সাথে ম্যাট্রিক্সগুলো সলভ করবা। তোমরা ভিডিওগুলো দেখতে পারলেই 991 EX এবং CW ইউজাররা ম্যাথগুলো সলভ করতে পারবা। আমাকে প্রথম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাকে আগে ম্যাট্রিক্স এটাকে স্টোর করতে হবে। তো আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে 991 EX এর সাহায্যে ম্যাট্রিক্সটাকে স্টোর করা যায়। তো চলো আগে ম্যাট্রিক্সটাকে স্টোর করি। এই দেখো মোট 6 ম্যাট্রিক্স এ, তাহলে ম্যাট্রিক্স এটাকে স্টোর করবো, তাহলে 1 কত অর্ডার, 3/3 অর্ডার, তাই না? আচ্ছা, তাহলে এখন ভ্যালুগুলো কিভাবে আমরা স্টোর করব? 0 ইকুয়াল 1 ইকুয়াল 0 ইকুয়াল 0 ইকুয়াল 0 ইকুয়াল 1 ইকুয়াল 1 ইকুয়াল 0 ইকুয়াল 0 ইকুয়াল। দেখো এটা কিন্তু এখন স্টোর হয় না, আমাকে কি করতে হবে? এসি বাটনে প্রেস করতে হবে। এটা কিন্তু আমি আগের ভিডিওতে খুব ভালো করে বলেছিলাম যে এসি বাটনে প্রেস না করলে কিন্তু ম্যাট্রিক্স কিন্তু স্টোর হবে না। ভুলে কিন্তু অন বাটনে ক্লিক করবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো আমাকে কি বের করতে বলছে? a টু দি পাওয়ার 12 বের করতে বলছে। আচ্ছা দেখো তো ম্যাট্রিক্স এটা দেখতে অনেকটা কি অভেদক ম্যাট্রিক্সের মতো লাগছে না? আলটিমেটলি এটা কিন্তু অভেদক ম্যাট্রিক্স না। তো এরকম যদি থাকে তো তোমাকে আগে বুঝে নিতে হবে এর উপর সামথিং একটা পাওয়ার থাকলে তখন সেটা অভেদক ম্যাট্রিক্স চলে আসবে এই প্যাটার্নে থাকলে। তো আগে আমরা চেক করে নিই এর উপর পাওয়ার কত হলে সেটা অভেদক ম্যাট্রিক্স হয়। তো আগে আমরা এই স্কোয়ারটা চেক করে নিই। দেখো তাহলে কি হয়, এই স্কোয়ার করবো, দেখো শিফট, দেখো 4 এর উপর কিন্তু ম্যাট্রিক্স আছে, তাই না? তাহলে শিফট 4, তাহলে ম্যাট্রিক্সের এখানে অপশনগুলো চলে আসলো। এর মধ্যে আমরা ম্যাট্রিক্স এতে স্টোর করেছি, তাই না? তাহলে এখানে 3, এখানে স্কোয়ার দিব। দেখো এটা কিন্তু অভেদক ম্যাট্রিক্স না। তাহলে আমরা এখন এ কিউব করি, ঠিক আছে? তাহলে শিফট এখানে 4, এখানে 3, শিফট এসে দেখো কিউব, তাহলে ইকুয়ালস। দেখো এটা কিন্তু অভেদক ম্যাট্রিক্স। তাহলে আমরা কি পেলাম? এ কিউব ইকুয়ালস টু কি পেলাম? অভেদক ম্যাট্রিক্স পেলাম, তাই না? আমরা এ কিউব ইকুয়ালস টু পেলাম কি? অভেদক ম্যাট্রিক্স। আচ্ছা তোমরা কি একটা জিনিস জানো না? অভেদক ম্যাট্রিক্সের উপর তুমি যত পাওয়ারই দাও না কেন সেটা কিন্তু আলটিমেটলি অভেদক ম্যাট্রিক্সে থাকে, তাই তো? তাহলে তা যদি হয় তাহলে এখানে এ কিউব হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমরা কি লিখতে পারি? a টু দি পাওয়ার 12 এর ইকুয়ালস টু কি লিখতে পারি? এ কিউব হোল টু দি পাওয়ার 4 লিখতে পারি না? তাহলে এ কিউব হোল টু দি পাওয়ার যদি 4 হয় তাহলে এখানে কি আই টু দি পাওয়ার 4 হবে? আমি মাত্রই বললাম আইডেন্টিটি ম্যাট্রিক্সের উপর পাওয়ার যতই থাকে সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্সই থাকে। তাহলে এটা কি হবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এ টু দি পাওয়ার যে 12 বলছে, তাহলে এই ম্যাট্রিক্সটা কি হবে? অ্যাকচুয়ালি আইডেন্টিটি ম্যাট্রিক্স। দ্যাট মিন্স 1 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে কি এটা। আশা করি বুঝতে পেরেছো ম্যাথটা। আচ্ছা নেক্সট ম্যাথটা দেখো, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাকে বলছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স আর এর সহগুণক নিয়ে গঠিত ম্যাট্রিক্সটা বের করতে। তো আগে আমরা ম্যাট্রিক্স এটাকে স্টোর করে নেই। শিফট, দেখো ম্যাট্রিক্স কিন্তু আমি অলরেডি ম্যাট্রিক্স মোডে আছি, তো কি করব? শিফট 4। তাহলে আমি এখানে কি করব? ম্যাট্রিক্সটাকে স্টোর করবো। এখানে দেখো, দেখো ডিআইএম ডাইমেনশন, ঠিক আছে? তাহলে এটা থেকে আমি কি করতে পারবো? ম্যাট্রিক্সটাকে স্টোর করতে পারবো। তাহলে 1, এখান থেকে ম্যাট্রিক্স এ কে স্টোর করতে যাচ্ছি, তাহলে 1। তাহলে এখানে ম্যাট্রিক্স এর অর্ডার কত? 3/3, তাহলে 1। দেখো আমি আগে এটাকে স্টোর করে রেখেছি। দেখো 4 - 2 1, 5 - 1 3, 7 1 - 5। তোমরা স্টোর করে নিবা, ঠিক আছে? তো স্টোর করে নিলা, স্টোর করা শেষ। অবশ্যই এসি বাটনে প্রেস করবা স্টোর করার পর।
তাহলে এখন আমাকে আগে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা বের করতে বলছে। আচ্ছা, আমরা কি জানি, আমরা যখন এ ইনভার্স ম্যাট্রিক্সটা বের করি, এ ইনভার্সের ফর্মুলাটা কি ছিল মনে আছে? অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই কি ডিটারমিনেন্ট অফ এ। তাহলে এখান থেকে অ্যাডজয়েন্ট অফ এটা কিভাবে বের করতে পারি দেখো। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়ালস টু কি এ ইনভার্স ইনটু কি ডিটারমিনেন্ট অফ এ। আমার অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হলে এ ইনভার্সের সাথে আমাকে ডিটারমিনেন্ট মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা পেয়ে যাব, তাই তো? তাহলে চলো এটা করি আমরা। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে, অ্যাডজয়েন্ট অফ এর সাথে বের করার জন্য, অ্যাডজয়েন্ট অফ এটা বের করার জন্য এ ইনভার্সের সাথে আমরা ডিটারমিনেন্ট অফ এটা মাল্টিপ্লাই করব। তাহলে শিফট 4, দেখো এই যে 3 ইনভার্স মাল্টিপ্লাই কার সাথে গুণ করতে হবে? ডিটারমিনেন্টের সাথে, তাই তো? তাহলে শিফট 4, দেখো এই যে 7 নম্বরে ডিটারমিনেন্ট আছে, তাহলে 7। তাহলে কোন ম্যাট্রিক্সটা? ম্যাট্রিক্স এটা। তাহলে শিফট 4 and 3 ব্র্যাকেট ইকুয়ালস দিলে অ্যান্সারটা চলে আসবে। এটা হচ্ছে অ্যান্সার, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। ঠিক আছে? তাহলে এই ম্যাট্রিক্স যেটা পেলাম, এটা হচ্ছে তোমার কি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, তাই তো? আচ্ছা আচ্ছা, এখন দেখো আমরা কি পেলাম, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু কি পেলাম? ডিটারমিনেন্ট অফ এ ইনটু কি ইনভার্স, তাই তো? আচ্ছা, আমরা এর সহগুণক নিয়ে ম্যাট্রিক্সটাকে বের করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা কিভাবে বের করতাম। এই যে ম্যাট্রিক্সটা আছে তার সহগুণক নিয়ে গঠিত ম্যাট্রিক্সটা বের করতাম, তারপর সেটাকে কি করতাম? ট্রান্সপোজ করতাম, তাহলে কি আসতো? অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স আসতো না? তোমরা নিশ্চয়ই একটা জিনিস জানো, যে কোনো একটা ম্যাট্রিক্সকে তুমি যদি ট্রান্সপোজ করে নতুন একটা ম্যাট্রিক্স পাও, তুমি যদি ওই ম্যাট্রিক্সকে যদি আবার এই ম্যাট্রিক্সটাকে তুমি যদি আবার ট্রান্সপোজ করো, তুমি আলটিমেটলি কি এই আগের ম্যাট্রিক্সটা পাবা না? দ্যাট মিনস আমি বলতে যাচ্ছি, তুমি এর সহগুণককে বলা হয় কফিশিয়েন্ট, ঠিক আছে? তাহলে কফিশিয়েন্ট যে ম্যাট্রিক্সটা আছে, এটাকে তুমি যদি অ্যাকচুয়ালি ট্রান্সপোজ করো, তাহলে তুমি অ্যাকচুয়ালি কি পাবা? নিশ্চয়ই তুমি অ্যাডজয়েন্ট অফ এটা পাবা। তাহলে অ্যাডজয়েন্ট অফ এটাকে যদি তুমি আবার ট্রান্সপোজ করো, তাহলে তুমি কি কফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা পাবা না, তাই তো? তাহলে এই মেথড আমাকে কি করতে হবে অ্যাকচুয়ালি, যদি এরকম একটা ম্যাথ দিয়ে যদি বলে যে এর সহগুণক ম্যাট্রিক্সটা বের করতে, তাহলে ক্যালকুলেটর ইজিলি কিভাবে করবা? আগে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা বের করবা, এই যে এই ফর্মুলা দিয়ে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়ালস টু কত? এ ইনটু এ ইনভার্স ইনটু কত? ডিটারমিনেন্ট অফ এ। এরপরে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটাকে তুমি ট্রান্সপোজ করে দিবা, ট্রান্সপোজ করে দিলে কি পাবা? কফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়ে যাবা, মানে এর সহগুণক ম্যাট্রিক্সটা পেয়ে যাবা। তাহলে আমরা মাত্র যে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা বের করেছি, অ্যাকচুয়ালি আমরা এটাকে ট্রান্সপোজ করে দিব, তাই তো? তাহলে 1, দেখো তাহলে কিভাবে করব দেখো, শিফট 4, দেখো আমাকে লাগবে ট্রান্সপোজ, দেখো 8 নাম্বার আছে কি ট্রান্সপোজ, তাহলে 8। আমি কাকে করব? যে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটাকে বের করেছি ওটাকে আমরা ট্রান্সপোজ করব। তাহলে শিফট দেখো 4, দেখো ম্যাট্রিক্স অ্যান্সার আছে 6 নম্বরে, ম্যাট্রিক্স অ্যান্সারে কি আমরা অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা বের করেছি, তাহলে 6 ব্র্যাকেট ইকুয়ালস টু এই যে ম্যাট্রিক্সটা পেয়েছি এটা হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। এটা কি? এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এটাও শেষ, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, নেক্সট ম্যাথে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আগে দুইটা ম্যাট্রিক্স আমরা স্টোর করে নিই। তাহলে মোট 6 1 কোথায় স্টোর করবো? 1 স্টোর করবো, তাই তো? মানে 3/3। তাই দেখো আমি এটা অলরেডি আগে থেকে স্টোর করে নিয়েছিলাম, 3 1 6 4 5 - 1 1 6 2। ম্যাট্রিক্স বিটা আমি স্টোর করে রেখেছিলাম, শিফট 4 4 ইকুয়ালস ম্যাট্রিক্স বিটা আমার কাছে স্টোর করা আছে। সো আমাকে এখানে কি বের করতে হবে? আগে সি ম্যাট্রিক্সটা বের করতে হবে। সি ম্যাট্রিক্সটা কিভাবে বের করবো? a প্লাস 2b, এই ম্যাট্রিক্সের সাথে 2 ইন্টু ম্যাট্রিক্স বি করতে হবে, তাই তো? তাহলে শিফট 4 3 প্লাস 2 ইন্টু শিফট 4 4,
ইকুয়ালস দিলে আমার কাছে সি ম্যাট্রিক্সটা চলে আসলো। এখন ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে করব, জাস্ট ইনভার্স দিব, তাহলে ইকুয়াল দিলে ইনভার্স ম্যাট্রিক্স চলে আসবে, এটি ইনভার্স ম্যাট্রিক্স। আচ্ছা নেক্সট মেথডে দেখো, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমার অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে। সো আমরা জানি কি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, এটা আমরা অলরেডি দেখে আসছি, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু হচ্ছে কি এ ইনভার্স ইনটু ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স, তাই তো? তাহলে আমরা এটা বের করব, বের করে জাস্ট ওইটাকে ইনভার্স করে দিব, ঠিক আছে, জাস্ট এটাকে ইনভার্স করে দিব, তাহলে আমার কাছে কি চলে আসবে, অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স ম্যাট্রিক্স চলে আসবে, তাই তো? তাহলে আগে আমরা ম্যাট্রিক্সটাকে স্টোর করে নিই, চলো ম্যাট্রিক্সটাকে যদি আমরা স্টোর করি তাহলে কি শিফট 4 1, তাহলে ম্যাট্রিক্স এতেই স্টোর করব, তাহলে 1, তাহলে 3/3 ম্যাট্রিক্স 1, এখানে কি 3 ইকুয়ালস 1 ইকুয়াল 6 4 5 minus 1 1 6 2, ঠিক আছে? আচ্ছা, আমার এখন কি বের করতে হবে, আগে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বের করতে হবে। কিভাবে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বের করব, এ ইনভার্স ইনটু ডিটারমিনেন্ট অফ এ করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এসি প্রেস করে স্টোর করলাম এটা, শিফট 4, এখানে 3 ইনভার্স, তাহলে মাল্টিপ্লাই বাই কি হবে, শিফট 4 ডিটারমিনেন্ট, এই যে দেখো 7 আছে ডিটারমিনেন্ট, তাহলে 7 শিফট 4 3 ব্র্যাকেট ইকুয়াল, এটা আমার কাছে কি আসলো, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স আসলো। এখন জাস্ট এটাকে ইনভার্স করে দিলেই অ্যান্সার চলে আসবে, তাহলে এটা হইতেছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স এর ইনভার্স, এটা হইতেছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স এর ইনভার্স ম্যাট্রিক্স। আচ্ছা নেক্সট মেথে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাকে বলছে ডিটারমাইন ইনভার্স ম্যাট্রিক্স অফ 2a ট্রান্সপোজ, দ্যাট মিন্স 2a ট্রান্সপোজ 2 ইনটু a ট্রান্সপোজের ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে বলছে। এটা কি একদম ইজি ম্যাথ না? এটা তাহলে কিভাবে করতে পারি, প্রথম এই ম্যাট্রিক্সটাকে আমরা স্টোর করে নিই, শিফট 4 1 মানে ডাইমেনশন, তাহলে ম্যাট্রিক্স এতে স্টোর করব, তাহলে 1 3/3 ম্যাট্রিক্স 1, এখানে 2 ইকুয়াল 1 ইকুয়াল 6 ইকুয়াল 1 ইকুয়াল 0 ইকুয়াল 5 ইকুয়াল 3 ইকুয়াল 1 ইকুয়াল 6 ইকুয়াল, তাহলে এসিতে প্রেস করে এটাকে স্টোর করলাম। তাহলে আমার এখন কি করতে হবে, 2 ইন্টু এ ট্রান্সপোজ ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে, তাই তো? তাহলে এখানে কিভাবে করব, তাহলে এখানে যেটা করবো আমি ব্র্যাকেট দিয়ে 2 ইন্টু এ ট্রান্সপোজ, তাহলে শিফট 4, এই যে দেখো 8 নম্বর হচ্ছে ট্রান্সপোজ, এখানে শিফট 4 3, এখানে ব্র্যাকেট ব্র্যাকেট, দেখো 2 ইন্টু ম্যাট্রিক্স অফ এ ট্রান্সপোজ চলে আসছে, এটাকে জাস্ট ইনভার্স দিলে আমার কাছে সলিউশনটা চলে আসবে, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা নেক্সট মেথড দেখো কি বলছে, এই একটা ম্যাট্রিক্স দেয়া আছে, আমাকে অ্যাডজয়েন্ট অফ 3a স্কয়ার প্লাস 12a বের করতে বলছে। তাহলে আমরা কি জানি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করি, সাপোজ ধরো বি একটা ম্যাট্রিক্স আছে, সেটার আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব, তাহলে কিভাবে বের করব, জাস্ট এটার বি এর ইনভার্স ম্যাট্রিক্সের সাথে এটার ডিটারমিনেন্ট গুণ করলে কি আমার অ্যাডজয়েন্ট অফ বি ম্যাট্রিক্স চলে আসবে। দ্যাট মিন্স যে ম্যাট্রিক্সটা দেয়া আছে সেই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সের সাথে যদি আমি ডিটারমিনেন্ট গুণ করে দিই, তাহলে আমার কাছে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা চলে আসবে। তাহলে আগে আমাকে 3a স্কয়ার প্লাস 12a এই ম্যাট্রিক্সটা বের করতে হবে, চলো এই ম্যাট্রিক্সটাকে বের করে নেই। এখানে মোট 6 1, তাহলে এটা কত 2/2 অর্ডারের ম্যাট্রিক্স মানে 5, দেখো এই ম্যাট্রিক্সটা আমি অলরেডি স্টোর করে রেখেছি। তাহলে আগে আমাকে 3a স্কয়ার প্লাস 12a বের করতে হবে, তাহলে 3 শিফট 4 3 স্কয়ার প্লাস 12 শিফট 4 3, তাহলে ইকুয়াল, তাহলে আমার কাছে কি 3a স্কয়ার প্লাস 12a, এই যে এটা চলে আসছে। তাহলে এখন আমাকে অ্যাডজয়েন্ট বের করতে হবে, কিভাবে বের করব, জাস্ট এই যে সলিউশনটা পাইছি এটার ইনভার্সের সাথে আমার এটা ডিটারমিনেন্ট গুণ করতে হবে, তাই তো?
চলো কাজটা করি। দেখো শিফট 4, দেখো 6 এ কিন্তু এই অ্যান্সারটা আছে, তাই তো? তাহলে এখন আমি কি করবো, এখানে শিফট 4 6 এটার ইনভার্স ইনটু শিফট 4, দেখো ডিটারমিনেন্ট আছে 7 নাম্বারে, তাহলে 7, শিফট 4 6, তাহলে ব্র্যাকেট ইকুয়াল, এই যে অ্যান্সার চলে আসছে 51 63 84 72। এটা কোনটার সাথে মিলতেছে, দেখো বি নাম্বারের সাথে মিলতেছে, তাহলে এর অ্যান্সার কি বি। একদম ইজি ম্যাথ। এটা আসছে যেই মেন 2016-তে। নেক্সট ম্যাথ দেখার আগে তোমাদের ইনভার্স ম্যাট্রিক্সে কিছু বেসিক জিনিসপত্র দেখতে হবে। তোমরা যদি ক্যালকুলেটর হ্যাক্স ভিডিও দেখছো তাহলে নিশ্চয়ই তোমাদের বেসিক জিনিসপত্র খুবই ক্লিয়ার আছে, ক্রিস্টাল ক্লিয়ার। সো তোমরা যখন ইনভার্স ম্যাট্রিক্সের ম্যাথগুলো সলভ করেছো, তোমরা নিশ্চয়ই দেখেছো এরকম যে এ একটা ম্যাট্রিক্স যদি হয় তাহলে এ ইন্টু এটার বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স ইন্টু এ ইকুয়ালস টু কি হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাই তো? আচ্ছা, আবার সাপোজ ধরো যে এ বি ইকুয়ালস টু যদি বিএ হয়, মানে দুইটা ম্যাট্রিক্স ইকুয়ালস টু যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এ ইকুয়ালস টু কি বি ইনভার্স, মানে এ হইতাছে বি এর বিপরীত ম্যাট্রিক্স, আবার বি হইতাছে কি এর বিপরীত ম্যাট্রিক্স। এই বেসিক জিনিসগুলো তো তোমরা নিশ্চয়ই জানো। তো এরকম যদি দুইটা ম্যাট্রিক্স থাকে, সাপোজ ধরো এ বি ইকুয়ালস টু সি, ঠিক আছে? এ বি ইকুয়ালস টু যদি সি থাকে, তাহলে এখান থেকে যদি আমাকে বি ম্যাট্রিক্সটা বের করতে বলে, তাহলে সেটা আমি কিভাবে বের করব? দেখো, প্রথম আমাকে কি করতে হবে, এটাকে কোনোভাবে এলিমিনেট করতে হবে। কিভাবে এলিমিনেট করব, দেখো এ ইনভার্স ইন্টু এ বি, দেখো এ ইনভার্সটা কি আমি বাম পাশে গুণ করছি, তাহলে ডান পাশে আমাকে সেম ভাবে বাম পাশে গুণ করতে হবে, তাহলে এ ইনভার্স ইন্টু সি। তাহলে এখন এ ইনভার্স ইন্টু এ, এটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স ইন্টু কত বি ইকুয়ালস টু কত এ ইনভার্স সি। তাহলে তোমরা নিশ্চয়ই জানো কোন একটা ম্যাট্রিক্সের সাথে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করা হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটা পাওয়া যায়। তাহলে এটা ইকুয়ালস টু কি বি ম্যাট্রিক্স ইকুয়ালস টু কি এ ইনভার্স ইন্টু সি। দ্যাট মিনস এই যে এ ম্যাট্রিক্সটা আছে তার ইনভার্স ম্যাট্রিক্সের সাথে আমি যদি সি ম্যাট্রিক্সটা গুণ করি, তাহলে বি ম্যাট্রিক্সটা পেয়ে যাব, তাই তো? আচ্ছা, এখন ধরো যে যদি এরকম থাকে, সাপোজ ধরো যদি এরকম থাকে এ বি সি ইকুয়ালস টু কি ডি ম্যাট্রিক্স, এখান থেকে যদি আমাকে বি ম্যাট্রিক্স বের করতে বলে, তাহলে আমি কিভাবে বের করব? আমাকে অবশ্যই এ আর সি এই দুটা বাদ দিতে হবে কোনোভাবে। তাহলে আমি যেটা করব, বাম পাশে এ ইনভার্সে গুণ করব, তাহলে এ বি, আর সি এর সাথে আমি ডান পাশে সি ইনভার্স গুণ করব, ঠিক আছে? তাহলে ইকুয়ালস টু কি, তাহলে এখানে যেহেতু আমরা বাম পাশে যেহেতু আমি এ ইনভার্স গুণ করছি, তাহলে আমার এখানে বাম পাশে এ ইনভার্স গুণ করতে হবে। আবার সি ইনভার্সটা যদি ডান পাশে গুণ করছি, তাহলে আমাকে এখানে ডান পাশে সি ইনভার্সটা আমাকে রাইট সাইডে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে ডি ইন্টু সি ইনভার্স। তাহলে এখানে এ ইনভার্স ইন্টু এ কত আইডেন্টিটি ম্যাট্রিক্স, আবার সি ইন্টু সি ইনভার্স কত আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স ইন্টু বি ম্যাট্রিক্স ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা ইকুয়ালস টু বি ম্যাট্রিক্স হবে। এখানে বি ইকুয়ালস টু, তাহলে আমি কি লিখতে পারি, এ ইনভার্স ইন্টু ডি ইন্টু কি সি ইনভার্স, তাই তো? তো আমরা এভাবে কি করতে পারি, ম্যাট্রিক্স গুলো বের করতে পারি। আচ্ছা, দেখো এখানে একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, আর এ আর বি এই দুটো ম্যাট্রিক্সের গুণফল আছে, ঠিক আছে? তো এখান থেকে আমাকে কি বের করতে বলছে, বি ম্যাট্রিক্সটা বের করতে বলছে। তাহলে এখানে কি এ বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে, মানে এ আর বি এই দুটো ম্যাট্রিক্সের গুণফল দেওয়া আছে। এখান থেকে যদি বি ম্যাট্রিক্সটা যদি বের করতে বলে, কিভাবে বের করব, লেফট সাইডে আমি এ ইনভার্স মাল্টিপ্লাই করব ইন্টু এ বি, তাহলে সেম ভাবে রাইট সাইডে আমি লেফট সাইডে এ ইনভার্স গুণ করব ইন্টু কি এই ম্যাট্রিক্সটা। তাহলে এ ইনভার্স ইন্টু এ, এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যদি বি ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করা হয়, তাহলে আমি কি বি ম্যাট্রিক্স পাবো। তাহলে এখানে বি ইকুয়ালস টু কি আসতেছে, এ ইনভার্স ইন্টু কি এই ম্যাট্রিক্সটা, তাই তো?
তাহলে আমি এখান থেকে কি বি ম্যাট্রিক্সটা পেয়ে যাব। চলো কাজটা করি। প্রথমে আমরা এ ম্যাট্রিক্স, এখন যেটা করব আমি এ ম্যাট্রিক্সটাকে স্টোর করব, এ বি ম্যাট্রিক্স যেটা আছে এটাকে স্টোর করব। স্টোর করার পরে এ ম্যাট্রিক্সের ইনভার্সের সাথে এ ম্যাট্রিক্সটাকে গুণ করব। ঠিক আছে, এর আগে একটা ম্যাট্রিক্স আগে স্টোর করে নেই। তাহলে 6 1, এটা কত 2/2 মানে 5, 4 3 2 1। ওকে, সিমিলারলি আমাকে এবি যে ম্যাট্রিক্সটা আছে দুইটা ম্যাট্রিক্স গুণফল এটাকে আমার স্টোর করতে হবে। তাহলে শিফট 4, তাহলে এখানে 1 ডাইমেনশন আর কি 2, তাহলে এখানে 2/2 5, তাহলে 10 দেন 17 4 7। ঠিক আছে, তাহলে এসি, তাহলে দুইটা ম্যাট্রিক্স স্টোর হয়ে গেল। তাহলে এখন আমাকে কি করতে হবে, এই ইনভার্সের সাথে এই ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে চলো করি। তাহলে শিফট 4 3 ইনভার্স, তাহলে মাল্টিপ্লাই বাই কি হবে শিফট 4। তাহলে কোন ম্যাট্রিক্স আমরা স্টোর করেছি গুণফলটা, বি ম্যাট্রিক্স আমরা স্টোর করেছি গুণফল মানে গুণফল ম্যাট্রিক্সটা, তাহলে 4। তাহলে ইকুয়ালস কি আসলো 1 2 2 3, তাই তো 1 2 2 3। তাহলে এটা হচ্ছে কি বি ম্যাট্রিক্স। ক্লিয়ার? আচ্ছা নেক্সট ম্যাটটা দেখো, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আর তিনটা ম্যাট্রিক্সের গুণফল দেওয়া আছে। এখান থেকে আমাকে বি ম্যাট্রিক্সটা বের করতে বলছে। আমি এটা কিভাবে করব, তাহলে এ বি সি ইকুয়ালস টু কি ম্যাট্রিক্সটা দেওয়া আছে। আমি এখানে যেটা করব, এটাকে এলিমিনেট করতে হবে, সিটাকে এলিমিনেট করতে হবে। তাহলে এটাকে এলিমিনেট করার জন্য আমি কি করব, বাম পাশে এ ইনভার্স গুণ করব, আর সিটাকে এলিমিনেট করার জন্য আমি ডান পাশে সি ইনভার্স মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তাহলে ইকুয়ালস টু কি হবে, সিমিলারলি রাইট সাইডে আমাকে কি করতে হবে, এ ইনভার্সটাকে লেফট সাইডে গুণ করব, আর এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্স মিন্স কি, এই যে গুণফলটা আর কি। তারপর হচ্ছে কি, যেহেতু রাইট সাইডে সি ইনভার্স গুণ করছি, তাহলে এখানে আমাকে রাইট সাইডে সি ইনভার্সটা গুণ করতে হবে। তাহলে এখানে এ ইনভার্স এর আইডেন্টিটি ম্যাট্রিক্স, সি ইনভার্স এর আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে বি গুণ করলে কি আসবে, বি ম্যাট্রিক্স আসবে। তাহলে বি ইকুয়ালস টু কি হবে, এ ইনভার্স ইনটু এই গুণফল ম্যাট্রিক্সটা ইনটু কত হবে সি ইনভার্স, আমি কি বি ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তাহলে এটা কিভাবে করবো আমরা দেখো, এ ম্যাট্রিক্সটাকে স্টোর করবা, সি ম্যাট্রিক্সটাকে স্টোর করবা, এবিসিটাকে স্টোর করবা। এরপরে যেটা করবা, এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সের সাথে এবিসি যেই গুণফল যেটা স্টোর করছো ওইটা গুণ করার পর ওইটার সাথে তুমি কি করবা, সি ইনভার্সটাকে গুণ করবা। তাহলে এটা আমি এটা কিভাবে করতে পারি দেখো, ফার্স্ট অফ অল আমি দুটো ম্যাট্রিক্স আগে স্টোর করে নিই। চলো শিফট 6, এখানে 1, তাহলে এটা কত 2/2 ম্যাট্রিক্স, তাই তো, তাহলে 2/2, 2/2 হয় নাই, 6 1 5, 2/2, তাহলে এখানে 1 2 -1 4, তাই তো। আচ্ছা তাহলে এসি, সিমিলারলি সি ম্যাট্রিক্সটাকে আমরা স্টোর করি। তাহলে শিফট 4 ডাইমেনশন, তাহলে এখানে 2 দিয়ে স্টোর করব, এটা কত ম্যাট্রিক্স 5। তাহলে এখানে বি ম্যাট্রিক্স আমরা কি করতেছি, সিটাকে স্টোর করতেছি, এখানে 2। আচ্ছা আমরা এখানে সিটাকে স্টোর না করে বি যে ম্যাট্রিক্সটা নিচ্ছি এটাতে আমরা এবিসিটাকে গুণ করি, মানে এবিসিটাকে স্টোর করি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কি আসবে -1, প্রথম হচ্ছে -1 2 0 3, তাহলে এখানে আমার কি হয়ে গেল এসি। তাহলে আমার এখানে গুণফল ম্যাট্রিক্সটা স্টোর করলাম। এখন আমাকে সি ম্যাট্রিক্সটি স্টোর করতে হবে। তাহলে শিফট 4 5, শিফট 4 ডাইমেনশন, এখানে 3, তাহলে এটা কত ম্যাট্রিক্স 2/2 ম্যাট্রিক্স, এখানে 2 4 5 -2। ঠিক আছে, তাহলে এখন আমার কি করতে হবে, এসি, তাহলে তিনটা ম্যাট্রিক্স স্টোর করে ফেললাম। তাহলে আমার এখানে বি ম্যাট্রিক্সটা কিভাবে পাবো, এ ইনভার্স ম্যাট্রিক্সের সাথে মানে গুণফল ম্যাট্রিক্স আর হচ্ছে সি ইনভার্স, এই তিনটাকে একসাথে গুণ করতে হবে। চলো করি। তাহলে শিফট 4 3 ইনভার্স, তাহলে গুণফল কি হবে শিফট
গুণফল ম্যাট্রিক্সটা কোথায় স্টোর করছি? ম্যাট্রিক্স বি তে, তাহলে 4 ইন্টু সি ম্যাট্রিক্সটা কোথায় স্টোর করছি? ম্যাট্রিক্স সি তে, তাহলে শিফট 5। এটার অবশ্যই কি ইনভার্স। আমি যদি এখানে ইকুয়াল দেই তাহলে আলটিমেটলি কি বি ম্যাট্রিক্সটা চলে আসলো। ঠিক আছে, এখানে যে ম্যাট্রিক্সটা পাইছি এটি অ্যাকচুয়ালি কি ম্যাট্রিক্স বি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট মেটটা দেখো, একটা ম্যাট্রিক্স দেয়া আছে, আমাকে ডিটারমিনেন্ট বের করতে বলছে। এটা যে ইমেলে 2016 এ আসছিল। সো এই ম্যাথটা করার আগে আমাদের কিছু বেসিক জিনিসপত্র শিখে আসতে হবে। আচ্ছা দেখো, সাপোজ আমাদের এখানে দেয়া আছে ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার k, এটা ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা দেখো, যদি এরকম আমাদের দেয়া থাকে ডিটারমিনেন্ট অফ a ইন্টু b, মানে a আর b দুটা ম্যাট্রিক্সের গুণফলের ডিটারমিনেন্ট বের করতে বলছে, তাহলে অ্যাকচুয়ালি এটার ফর্মুলা কি? ডিটারমিনেন্ট অফ a ইন্টু কি ডিটারমিনেন্ট অফ b, তাই তো? দ্যাট মিনস a আর b দুটা ম্যাট্রিক্সের গুণফলের ডিটারমিনেন্ট আমরা কিভাবে বের করি? দুটা ম্যাট্রিক্সের আলাদা ডিটারমিনেন্ট বের করে তারপর দুটাকে গুণ করে দেই। তাহলে এখন দেখো a টু দি পাওয়ার k, ভিতরে যে a টু দি পাওয়ার k আছে, a টু দি পাওয়ার k মিন্স কি? এখানে এটা কি k বার গুণ আছে, মানে a টু দি পাওয়ার k কে আমি কি লিখতে পারি? a টু দি পাওয়ার k কে আমি কি লিখতে পারি? a ইন্টু ডট ডট কি k টাইমস গুণ। তাহলে এটা কি k টাইমস গুণ আছে না? তাহলে এখানে k টাইমস গুণ আছে k টাইমস a, তাই তো? তাহলে এখানে ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার k, এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি ভিতরে? ডিটারমিনেন্ট অফ a ইন্টু ডট ডট কি k টাইমস, তাই তো? তাহলে আমরা যদি এই কেসটা যদি এখানে কাজে লাগাই, এটাকে আমরা কি লিখতে পারি? ডিটারমিনেন্ট অফ a ইন্টু ডিটারমিনেন্ট অফ a ইন্টু ডিটারমিনেন্ট অফ a, এটা কি আসবে? k টাইমস, তাই তো? k টাইমস আসবে। তাহলে এটাকে কি লিখতে পারি? ডিটারমিনেন্ট অফ a হোল টু দি পাওয়ার k লিখতে পারতেছি না আমরা। তাহলে যে ফর্মুলাটা এখানে কাজ করতেছে সেটা হচ্ছে, এটা একটু খাতায় নোট করে ফেলো, ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার k ইকুয়ালস টু হচ্ছে ডিটারমিনেন্ট অফ a হোল টু দি পাওয়ার k। এটা কখন কাজ করবে? এটা কাজ করবে যখন k হচ্ছে পজিটিভ। ঠিক আছে, k পজিটিভ। এখন কোনো কারণে যদি কেটা যদি নেগেটিভ, এখন কোনো কারণে যদি কেটা যদি 0 হয়, তখন কি কেস হবে? দেখো, তাহলে ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার 0, এখন আমরা দেখবো এই ফর্মুলাটা k ইকুয়ালস টু 0 কেসের ক্ষেত্রে কাজ করে কিনা। দেখো, ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার 0, এখন দেখো a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু জানো কি? a টু দি পাওয়ার 0 মিন্স হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। a টু দি পাওয়ার 0 মিন্স কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা কিভাবে আসছে দেখো, সাপোজ ধরো a ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স ইকুয়ালস টু আমরা জানি কত? a না? আরেকটা জিনিস দেখো, a টু দি পাওয়ার 0 ইন্টু কত? a, এটা ইকুয়ালস টু কত? a না? a টু দি পাওয়ার 0 প্লাস 1 ইকুয়ালস টু কত? a না? তাহলে এখন দেখো এই a এর উপর পাওয়ার কত? 1, a এর উপর পাওয়ার কত? 1। তাহলে এটা এই a টু দি পাওয়ার 1 এর সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করার কারণে a টু দি পাওয়ার 1 আসছে। আমি যদি এটার সাথে যদি এটাকে যদি কানেক্ট করি, তাহলে এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স ইকুয়ালস টু কত? a টু দি পাওয়ার 0 না? দ্যাট মিন্স a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কত? আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার 0, মানে প্রথম আমরা লেফট সাইড নিয়ে কাজ করতেছি। ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কি হবে? ডিটারমিনেন্ট অফ আইডেন্টিটি ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট অফ আইডেন্টিটি ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে এখন আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। ডিটারমিনেন্ট অফ a হোল টু দি পাওয়ার 0, এটা ইকুয়ালস টু কি হবে? মানে কে যখন 0 আর কি, কে 0 কেসের ক্ষেত্রে আমরা কাজ করতেছি। রাইট হ্যান্ড সাইডে ডিটারমিনেন্ট অফ a হোল টু দি পাওয়ার যখন 0 নিতে আসছি, কে এর ভ্যালু, ডিটারমিনেন্ট অফ a কি একটা নাম্বার না? এটা একটা নাম্বার। তাহলে কোনো নাম্বারের উপর যদি পাওয়ার 0 হয়, সেটা ভ্যালু কত হয়? 1 না? তাহলে এটা ভ্যালু কত? 1। দ্যাট মিনস ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার 0 ভ্যালু 1, ডিটারমিনেন্ট অফ a হোল টু দি পাওয়ার 0 ভ্যালু 1। দ্যাট মিনস এই কেসটা কে যখন 0 তখনও কাজ করতেছে। কিন্তু কে যদি নেগেটিভ হইতো, সাপোজ ধরো আমার কাছে এরকম একটা কেস আসছে,
ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার মাইনাস কে, তাহলে এর উপর পাওয়ার কি নেগেটিভ, এর উপর পাওয়ার কি নেগেটিভ, তাহলে এর উপর পাওয়ার যদি নেগেটিভ হয় তখন তোমরা এখানে ডিরেক্টলি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে না, ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার মাইনাস কে এর ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না। সো এটা ক্ষেত্রে কি করতে হবে, ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার মাইনাস কে যদি থাকে, এটাকে যেভাবে লিখবা দেখো, এ টু দি পাওয়ার মাইনাস কে এটাকে কি লেখা যায়, এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কে না, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কে তার ডিটারমিনেন্ট, তাই তো। তাহলে এখন দেখো কেটাকে এখন পজিটিভ না, আমরা মাত্র দেখছি ডিটারমিনেন্ট অফ বি হোল টু দি পাওয়ার কে ইকুয়ালস টু কি লেখা যায়, এটা ইকুয়ালস টু লেখা যেতেছে ডিটারমিনেন্ট অফ বি হোল টু দি পাওয়ার কে, তাই তো। তাহলে এখন এ ইনভার্স যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এর উপর পাওয়ার হইতেছে কে, তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স হোল টু দি পাওয়ার কে, তাই তো। দ্যাট মিনস এর উপর যদি পাওয়ারটা নেগেটিভ থাকে তখন তোমরা এই ম্যাট্রিক্সের আগে ইনভার্সটা বের করবা, তার ডিটারমিনেন্ট বের করবা, তারপর পাওয়ার কে দিয়ে ভ্যালুটা বের করবা, ক্লিয়ার। তাহলে এই দুটো ফর্মুলা একটু তোমরা লিখে রাখো, ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার কে ইকুয়ালস টু হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার কে, ঠিক আছে। আর ডিটারমিনেন্ট অফ যখন কে হচ্ছে পজিটিভ এবং জিরো, তারপরে আরো দুই তিনটা জিনিস যেগুলো দেখাইলাম, এ টু দি পাওয়ার জিরো মিনস কি, আইডেন্টিটি ম্যাট্রিক্স, ওকে। আর ডিটারমিনেন্ট অফ যদি এ টু দি পাওয়ার মাইনাস কে থাকে তখন এটাকে কিভাবে লিখবো, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স হোল টু দি পাওয়ার কে, ক্লিয়ার। তাহলে এই ম্যাথটা করার জন্য এই বেসিক গুলো দরকার ছিল। আচ্ছা দেখো এখানে যে ম্যাট্রিক্সটা দেয়া আছে এ, আমাকে বের করতে বলছে, আমাকে ডিটারমিনেন্ট বের করতে বলছে, ঠিক আছে, এটা ডিটারমিনেন্ট বের করতে বলছে। সো প্রথমে আমি এই ম্যাট্রিক্সটাকে স্টোর করি, চলো। তাহলে কি করব, শিফট ম্যাট্রিক্স, এখানে ডাইমেনশন 2, আচ্ছা ম্যাট্রিক্স এতে স্টোর করি, ঠিক আছে, শিফট 4 ডাইমেনশন 1, তাহলে এখানে কত 2 by 2 ম্যাট্রিক্স 5, এখানে -4 -1 3 and 1, ওকে। তাহলে এখন আমাকে বের করতে বলছে কি a to the power 2016 minus 2a 2015 minus a 2014 এর ডিটারমিনেন্ট বের করতে বলছে। আচ্ছা দেখো প্রথমে আমি এটাকে আমি আগে সিম্পলিফাই করি, দেখো a to the power 2016 minus 2a 2015 minus a 2014, আচ্ছা এখান থেকে আমি চাইলে কি a 2014টাকে কমন নিতে পারি না, তাহলে a 2014, তাহলে ইনটু কি হবে, এখানে থাকবে a স্কয়ার মাইনাস 2a, আর এখানে থাকবে কি পুরোটা কমন যেতেছে তাহলে -1। এখন বলছে কি এটার ডিটারমিনেন্ট না, তাহলে এখানে কি ডিটারমিনেন্ট, তাহলে অলরেডি আমরা দেখে আসছিলাম কি এই ফর্মুলাটা আমরা দেখে আসছি না, ডিটারমিনেন্ট অফ, আচ্ছা এই ফর্মুলাটা আমরা দেখে আসছি না, ডিটারমিনেন্ট অফ a ডট b ইকুয়ালস টু কি, ডিটারমিনেন্ট অফ a ইনটু কত, ডিটারমিনেন্ট অফ b, এটা দেখে আসছি না আমরা। সো এখান থেকে তাহলে কি লিখতে পারতেছি, ডিটারমিনেন্ট অফ a 2014 ইনটু কত, ডিটারমিনেন্ট অফ a স্কয়ার মাইনাস 2a মাইনাস 1, তাই তো, এটা আমরা লিখতে পারতেছি। তাহলে এখন আমাকে কি করতে হবে, এটা ডিটারমিনেন্ট বের করতে হবে, এটা ডিটারমিনেন্ট বের করতে হবে, তারপর দুটাকে মাল্টিপ্লাই করতে হবে। আগে আমরা এতটুকু অংশ করি, চলো আগে আমরা এতটুকু অংশ করি। তাহলে আমি অলরেডি এটাকে কিন্তু স্টোর করে ফেলছি, তাই না, ম্যাট্রিক্স এতে। তাহলে ডিটারমিনেন্ট বের করি, চলো তাহলে শিফট 4, দেখো ডিটারমিনেন্ট আছে 7 নাম্বার, তাহলে 7 ব্র্যাকেট শিফট 4। আচ্ছা একটা জিনিস দেখো 991 ES প্লাসে কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স নেই, ঠিক আছে, এখানে কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স নাই।
তোমাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে স্টোর করতে হবে। সো যেহেতু 2 by 2 ম্যাট্রিক্স, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের অর্ডার কত হবে 2 by 2, তাহলে এটাকে আমরা স্টোর করি। চলো, এই কারণে 991 প্লাস থেকে 991 টা বেশি ভালো। ঠিক আছে, তাহলে শিফট 4, তাহলে ডাইমেনশন, তাহলে এখানে 2 ম্যাট্রিক্স যদি স্টোর করবো তাহলে 5, 2 by 2, এটা 1 0 0 1, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে আমরা স্টোর করে ফেললাম। আচ্ছা, তাহলে এখানে শিফট, তাহলে এখন আমরা এই অংশটা বের করি, মানে এই যে এতটুকু অংশ বের করি, এতটুকু অংশ, তাহলে শিফট 4, শিফট 4, তাহলে এখানে কি করতে হবে ডিটারমিনেন্ট বের করতে হবে, 7 নাম্বার হচ্ছে ডিটারমিনেন্ট, তাহলে 7, এখানে কি করতে হবে শিফট 4 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু a, তাহলে এখানে 2 ইন্টু শিফট 4 3 ব্র্যাকেট মাইনাস কি হবে, মাইনাস হচ্ছে কি, এটা কিন্তু অ্যাকচুয়ালি 1 বলতে এখানে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, ঠিক আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। এখান থেকে a 2014 কমন নিলে এখানে 1 থাকে না, অ্যাকচুয়ালি এখানে থাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা, তো চলো এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স কোথায় স্টোর করছি, b তে স্টোর করছি, তাই তো, তাহলে শিফট 4, এখানে 3, আচ্ছা 3 না সরি, শিফট 4, এখানে 4, এখানে ব্র্যাকেট, তাহলে ইকুয়ালস টু, এটা তো -25, তাহলে a ভ্যালুটা কত আসছে -25। তাহলে এখন আমাকে কি করতে হবে, a 2014টাকে আমাকে বের করতে হবে। আচ্ছা, এর উপর পাওয়ার কত আছে 2014, যেটা পজিটিভ, তাহলে ডিটারমিনেন্ট অফ a 2014, এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, ডিটারমিনেন্ট অফ a 2014 লিখতে পারি না, অলরেডি আমরা দেখে আসছি এটা। তাহলে এর যে ডিটারমিনেন্ট তার উপর আমার পাওয়ার কত 2014, তাহলে এই কাজটা আমরা করি, চলো শিফট 4 7, এখানে শিফট 4 3 ব্র্যাকেট, তাহলে পাওয়ার কত হবে 2014। ঠিক আছে, 2014 কত আসতেছে 1 আসতেছে, তাই তো, তাহলে আমার এটার ভ্যালু কত 1, তাহলে অ্যাকচুয়ালি তাহলে আমার অ্যান্সারটা কত আসতেছে দেখো, অ্যাকচুয়ালি আমার অ্যান্সারটা কত আসতেছে, a 2014 এর ভ্যালু কত পেলাম 1, আর a স্কোয়ার মাইনাস 2a মাইনাস আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা ভ্যালু কত পেলাম -25, তাহলে 1 ইন্টু মাইনাস কি 25, তাহলে অ্যান্সার কত -25, তাহলে অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। আচ্ছা, এই ম্যাটটাতে দেখো আমাদের কাছে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ডিটারমিনেন্ট অফ a স্কোয়ার ইকুয়ালস টু 25, দেন বলছে মডুলাস অফ আলফা কি হবে। আচ্ছা, এই ম্যাথটা করার জন্য আমাদের ক্যালকুলেটরের কোনো প্রয়োজন নাই, আমি এই ম্যাথটাকে জাস্ট ইনক্লুড করেছি বেসিকটা ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, সো দেখো ডিটারমিনেন্ট অফ a স্কোয়ার, তাই তো, ইকুয়ালস টু 25, ডিটারমিনেন্ট অফ a ইকুয়ালস টু কি হবে, দেখো ডিটারমিনেন্ট অফ a স্কোয়ার ইকুয়ালস টু যদি 25 হয়, তাহলে আমি এটাকে কি লিখতে পারি, আমরা অলরেডি দেখে আসছি না যে ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার k থাকলে k যদি পজিটিভ হয় সেটাকে ডিটারমিনেন্ট অফ a হোল টু দি পাওয়ার k লিখতে পারি। ডিটারমিনেন্ট অফ a স্কোয়ারকে আমি চাইলে কি লিখতে পারি, ডিটারমিনেন্ট অফ a হোল স্কোয়ার লিখতে পারি, ইকুয়ালস টু 25। ডিটারমিনেন্ট অফ a ইকুয়ালস টু কি হবে +-5, তাই তো। আচ্ছা, তাহলে এখন আমরা এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা বের করি। দেখো আমরা বেসিক থেকে জানি যে কোন একটা ম্যাট্রিক্সের যখন ডিটারমিনেন্ট বের করি তখন আমরা কি করি, যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম নিয়ে কাজ করি। ঠিক আছে, তো কোনো রো বা কোনো কলামে যদি জিরোর পরিমাণ বেশি থাকে আমরা অ্যাকচুয়ালি ওইটাকে প্রাধান্য দিই, তাই তো। দেখো এই কলামটা যদি আমরা খেয়াল করি অ্যাকচুয়ালি, দেখো এই কলামটা যদি আমরা খেয়াল করি অ্যাকচুয়ালি, এই কলামটা, তাহলে এখানে কি দুইটা জিরো আছে না, দুইটা জিরো, তাহলে জাস্ট এই 5 নিয়ে আমি ভ্যালু বের করে ফেলতে পারতেছি। তাহলে দেখো ডিটারমিনেন্ট অফ a এটি ইকুয়ালস টু কি 5, এখানে তাহলে 5 যদি কনসিডার করি এটা বাদ এটা বাদ, তাহলে এখানে কি এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ, তাই তো, তাহলে 5 আলফা আর মাইনাস কি আসবে 0। ওকে, তাহলে ইকুয়ালস টু কি আসতেছে 25 আলফা, তাহলে মডুলাস, তাহলে ডিটারমিনেন্ট অফ a ইকুয়ালস টু হতো 25 আলফা আলফা, আবার এখানে ডিটারমিনেন্ট অফ a ইকুয়ালস টু হতো +-5, তাহলে আমি দুইটাকে
ইকুয়াল লিখতে পারি, তাহলে 25 আলফা ইকুয়ালস টু কত, প্লাস মাইনাস 5। তাহলে এখানে আলফা ইকুয়ালস টু কি আসতেছে, প্লাস মাইনাস 1/5, তাই তো? কিন্তু আমাকে মডুলাস অফ আলফাটা বের করতে বলছে, তাহলে মডুলাস অফ আলফাটা কি হবে, 1/5। তাহলে অ্যান্সার কি হবে, ডি। আচ্ছা এখন দেখো, এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাকে a টু দি পাওয়ার -50 বের করতে বলছে, a টু দি পাওয়ার -50 বের করতে বলছে, যখন এটা হচ্ছে কত, π/12। তো এখন একটা জিনিস এখানে খেয়াল করো, থিটা কিন্তু এখানে রেডিয়ানে আছে। তো এই ম্যাথটাকে তোমাকে মাস্ট রেডিয়ান মোডে করতে হবে। তো ক্যালকুলেটর প্রথম রেডিয়ান মোডে কিভাবে নিব, শিফট সেটআপ। দেখো এই যে 3 নাম্বার ডিগ্রি 4 নাম্বার হচ্ছে রেডিয়ান, তাহলে 4। ঠিক আছে, তাহলে রেডিয়ান মোডে চলে আসলো। এখন আমি কি করব, এটাকে স্টোর করে ফেলি, তাহলে মোড 6 1, এটা কত 5। দেখো আমি অলরেডি এটাকে স্টোর করে রেখেছিলাম। কিভাবে স্টোর করব, দেখো দেখো cos থিটা কত, π/12, তাহলে শিফট π/12 ব্র্যাকেট ইকুয়ালস টু, তারপর হচ্ছে মাইনাস সাইন শিফট π/12, এখানে ব্র্যাকেট ইকুয়ালস টু, তারপর হচ্ছে সাইন শিফট π/12 ব্র্যাকেট ইকুয়ালস টু, পরেরটা হচ্ছে cos শিফট হচ্ছে কি 12 ব্র্যাকেট ইকুয়াল। তাহলে আমি কি স্টোর করে ফেললাম। তাহলে এখন আমাকে কি করতে হবে, a টু দি পাওয়ার -50টা বের করতে হবে। তাহলে a টু দি পাওয়ার -50টা কিভাবে বের করব, দেখো এটাকে বের করার কয়েকটা ওয়ে আছে। দেখো a টু দি পাওয়ার -50, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি না, a টু দি পাওয়ার 50 ইনভার্স, এটা লিখতে পারি। তো তাহলে a টু দি পাওয়ার 50 আমি কিভাবে বের করতে পারি, দেখো আমি যদি a কে যদি স্কোয়ার করি, তাহলে কি a স্কোয়ার, a স্কোয়ারকে আমি যদি আরেকবার স্কোয়ার করি, তাহলে a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 কে আরেকবার স্কোয়ার করলে a টু দি পাওয়ার 8, a টু দি পাওয়ার 8 কে যদি আমি আরেকবার স্কোয়ার করি কত আসবে, a টু দি পাওয়ার 16। দেখো কয়বার স্কোয়ার করলাম, a কে একবার স্কোয়ার করলে a স্কোয়ার, a স্কোয়ার কে আরেকবার স্কোয়ার করলে a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 কে তৃতীয়বার স্কোয়ার করলে a টু দি পাওয়ার 8, a টু দি পাওয়ার 8 কে চতুর্থবার স্কোয়ার করলে কি a টু দি পাওয়ার 16। ঠিক আছে, তো চারবার স্কোয়ার করার পর a টু দি পাওয়ার 16 পেলাম। এরপর a টু দি পাওয়ার 16 কে আমি যদি কিউব করি, তাহলে কি আসবে, a টু দি পাওয়ার 48 আসবে। ঠিক আছে, তাহলে এখন দেখো, তাহলে a টু দি পাওয়ার 50 ইকুয়ালস টু আমি কি লিখতে পারতেছি, a টু দি a স্কয়ার ইনটু কত, a টু দি পাওয়ার 48 লিখতে পারতেছি না। এখান থেকে a টু দি পাওয়ার 48 পেলাম, তার সাথে a স্কয়ার গুণ করলে কি a টু দি পাওয়ার 50 পাবো। ওইটাকে জাস্ট ইনভার্স করে দিলে কি পাবো, a টু দি পাওয়ার -50 পাবো। ক্লিয়ার? তাহলে তো চলো কাজটা করি। তাহলে আমার কি করতে হবে, a কে কয়বার স্কয়ার করতে হবে, 4 বার। একবার স্কয়ার করলে হবে a স্কয়ার, সেকেন্ড বার স্কয়ার করলে a টু দি পাওয়ার 4, থার্ড বার স্কয়ার করলে a টু দি পাওয়ার 8, ফোর্থ বার স্কয়ার করলে কত, a টু দি পাওয়ার 16। তাহলে 4 বার স্কয়ার করতে হবে। তাহলে তাহলে দেখো এখানে কি শিফট 4, এখানে 3 স্কয়ার, তাহলে কি a স্কয়ার পেলাম। তাহলে আমার এটাকে আবার স্কয়ার করতে হবে না, তাহলে এটাকে আবার স্কয়ার করব, তাহলে কি a টু দি পাওয়ার 4 পেলাম। এটাকে আবার স্কয়ার করতে হবে, তাহলে কত পাবো, a টু দি পাওয়ার 8 পেলাম। a টু দি পাওয়ার 8 কে যদি আমি আরেকবার স্কয়ার করি, তাহলে কি পাবো, a টু দি পাওয়ার 16 পাবো। এখন a টু দি পাওয়ার 16 কে আমার কি করতে হবে, a টু দি পাওয়ার 48 দ্বারা করতে হবে, কিউব দিয়ে। ঠিক আছে, তাহলে শিফট কিউব ইকুয়ালস টু কত, ও মাই গড, দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসছে। a টু দি পাওয়ার 40 কি চলে আসছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসছে, তাই না? তাই তো। তাহলে কোন একটা ম্যাট্রিক্সের সাথে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি গুণ করি, তাহলে সেই ম্যাট্রিক্সটা পাওয়া যায়। দ্যাট মিন্স আমি এখানে a স্কয়ারই পাবো, তাই না? এখানে আমি কি a স্কয়ারই পাবো। এবার 50 হচ্ছে কি a স্কয়ার, তাই তো। তাহলে a স্কয়ার কত আসতেছে, দেখো a স্কয়ার আসতেছে এটা, কিন্তু আমার অ্যান্সার কি, a টু দি পাওয়ার -50 না। দ্যাট মিন্স a টু দি পাওয়ার 50 কে আমার কি করতে হবে, ইনভার্স করতে হবে। ঠিক আছে, তাহলে আমি জাস্ট এটাকে ইনভার্স করে দিব, তাহলে এখন অ্যান্সারে চলে আসবে। দেখো 2/3/2 হাফ মাইনাস হাফ 2/3/2, দ্যাট মিন্স অ্যান্সার কি হবে, সি। আচ্ছা দেখো এই ম্যাথে দেখো আমাকে বলছে এক্স এর কোন মানের জন্য এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সের বিপরীত হবে। এটা অ্যাকচুয়ালি কি মিন করছে, মানে এখানে বের করতে বলছে যে এক্স এর কোন মানের জন্য বি ম্যাট্রিক্সটা, মানে এ ম্যাট্রিক্সটা বি ম্যাট্রিক্সের বিপরীত হবে। দ্যাট মিন্স বি ইকুয়ালস টু কি হবে, এ ইনভার্স হবে। তো আমরা কি করব, এখানে আমরা এ ম্যাট্রিক্সের আগে বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্সটা বের করব। এরপরে এখানে যে এক্স এর ভ্যালুগুলো দেওয়া আছে, এই ভ্যালুগুলোকে বি ম্যাট্রিক্সে বসাবো, বসে বসে দেখবো যে বি ম্যাট্রিক্স
এক্স এর কোন ভ্যালুর জন্য এ ইনভার্সের মতো আসতেছে, ঠিক আছে? তাহলে ওইটি হবে কি অ্যান্সার। তাহলে আগে আমরা এ ম্যাট্রিক্সটাকে স্টোর করি, চলো। এখানে কি শিফট 4 1, তাহলে 1 3/3 ম্যাট্রিক্স 1, এখানে 2 এই ম্যাট্রিক্সটাকে স্টোর করতেছি 0 7 0 1 0 1 -2 1, ওকে। এখন আমরা এটার ইনভার্স বের করব, তাহলে শিফট 4 এখানে 3 ইনভার্স ইজ ইকুয়াল টু, দেখো ম্যাট্রিক্স এ ইনভার্স আসতেছে এটা, ঠিক আছে? তাহলে এখন আমরা এই অপশনে যে অপশন গুলো দেওয়া আছে সেগুলো আমরা এক্স এর পরিবর্তে বসায় দেখব যে এ ইনভার্সের মতো বি ম্যাট্রিক্সটা কখন আসতেছে, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে যদি আমরা 3/2 বসাই, তাহলে এক্স ইকুয়ালস টু কত আসতেছে 3/2। অ্যাকচুয়ালি এটা কিন্তু -1/5 না, দেখো প্রথম ভ্যালুটা কত -1/5 না, এটা কিন্তু হইতেছে না। তারপর যদি হাফ বসাই এক্স এর পরিবর্তে, ওটা কিন্তু 1/5 আসতেছে না, তাই না? আমার লাগবে -1/5। দেখো শুধুমাত্র 1/5টাই আমি যদি এখানে বসাই তখনই কেবল এখানে -1/5 আসতেছে। দ্যাট মিনস অন্য কোনো অপশন বসালে কিন্তু এটা হইতেছে না, তাহলে অ্যান্সারটা কি ডি। আচ্ছা নেক্সট মেথে দেখো ডিটারমিনেন্টটা দেওয়া আছে এবং এটার ভ্যালু হচ্ছে কি a প্লাস bx ইন্টু x মাইনাস a হোল স্কয়ার, আর a আর b এই দুটার ভ্যালু বের করতে বলছে। আচ্ছা এখানে দেখো a আর b এই দুটো কি কনস্ট্যান্ট না? a আর b কিন্তু x এর উপর ডিপেন্ড করতেছে না। দ্যাট মিনস x এর ভ্যালু তুমি এখানে x এর ভ্যালু যাই বসাও না কেন সেটার জন্য কিন্তু a আর b এর ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? দ্যাট মিনস a আর b কিন্তু x এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে না। সো আমি এখানে যেটা করব, প্রথমে আমি x ইকুয়ালস টু আমি এখানে 0 ধরে নিই। তাহলে x ইকুয়ালস টু যদি আমি 0 ধরে নিই তাহলে ডিটারমিনেন্টটা কি আসতেছে 0 -4, তাহলে -4 এখানে 0 এখানে 0 0 -4 0 0 0 -4। এখন দেখো ফার্স্ট রো থেকে কি যায় -4 কমন যায়, সেকেন্ড রো থেকে -4 কমন যায়, থার্ড রো থেকে -4 কমন যায় না? এরপরে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, হ্যাঁ তাহলে -4 কি হোল কিউব। এরপরে কি পাইতেছে আইডেন্টিটি ম্যাট্রিক্স না, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত 1 না, তাহলে এখানে 1 লেখা দরকার নাই। তাহলে -4 হোল কিউব ইকুয়ালস টু কত, এখানে আমি কি করবো x এর ভ্যালু 0 বসাবো, x এর ভ্যালু 0 বসাবো। তাহলে x এর ভ্যালু যদি 0 বসাই তাহলে এখানে কি পাবো a ইন্টু কি 0 মাইনাস a হোল স্কয়ার, দ্যাট মিনস কি a স্কয়ার, তাহলে a কিউব, তাহলে -64 ইকুয়ালস টু কত পাইতাছি a কিউব। তাহলে a ইকুয়ালস টু কত -4, তাহলে a ইকুয়ালস টু -4 পেলাম। দ্যাট মিনস ডি নাম্বার অপশনটা হবে না, তাহলে a b c এর মধ্যে যে কোনো একটা অপশন হবে। এখন দেখো b এর ভ্যালুটা কিভাবে বের করব। এখন আমি জাস্ট কি করব x এর ভ্যালুটা 1 বসাই দেব, ঠিক আছে? এখানে x এর ভ্যালু 1 বসাবো, এখানে x এর ভ্যালু 1 বসাবো। তাহলে x এর ভ্যালু যদি 1 বসাই তাহলে কি পাই দেখো -3 2 2 2 -3 2 2 2 -3। দেখো এটা ভ্যালু কত আসে, সবাই এটা ভ্যালু ক্যালকুলেটরে বের করো। দেখো এই ডিটারমিনেন্টের ভ্যালু কত 25, ঠিক আছে? তাহলে 25 ইকুয়ালস টু কি লিখতে পারি, এখানে x এর ভ্যালু 1 বসাবো না, তাহলে এখানে আসবে a প্লাস b ইন্টু কি ইন্টু হচ্ছে x এর ভ্যালু কত 1 আর মাইনাস, দেখো এর ভ্যালু কত -4 না, তাহলে মাইনাস মাইনাসে কি হবে প্লাস, তাহলে +4 স্কয়ার। তাহলে এখানে 25 ইকুয়ালস টু কি আসতেছে 1 + 5, তাহলে 5 স্কয়ার, তাহলে 25 ইন্টু কত a প্লাস b, 25 25 কাটাকাটি যায়, তাহলে এখানে থাকে কত 1। আচ্ছা দেখো এর ভ্যালু অলরেডি আমরা কি পেয়েছি -4 আর এখানে কি 1, তাহলে -4টা যদি, তাহলে এখানে কি -4 এর ভ্যালু, তাহলে -4টাকে আমি যদি এই পাশে নিয়ে আসি তাহলে b ইকুয়ালস টু কত 1 + 4 ইকুয়ালস টু কত 5, তাহলে b এর ভ্যালু হচ্ছে 5, এর ভ্যালু হচ্ছে কি -4, তাহলে অ্যান্সারটা কি হবে সি। আচ্ছা এই ম্যাথে দেখো আমাকে একটা ডিটারমিনেন্ট বের করতে বলছে, ঠিক আছে? অপশনগুলো দেওয়া আছে আমার কাছে। সো এরকম ম্যাথ যদি থাকে যেখানে ডিটারমিনেন্টের মধ্যে অনেকগুলো ভেরিয়েবল দেওয়া আছে, তখন আমরা ভেরিয়েবলের ভ্যালুগুলো ধরে নিব, ধরে তারপর ডিটারমিনেন্ট বের করে জাস্ট অপশনগুলো চেক করব, ঠিক আছে? সো এখানে আমি আগে ধরে নিলাম যে এখানে x ইকুয়ালস টু হচ্ছে 1,
y ইকুয়ালস টু হচ্ছে 2, z ইকুয়ালস টু হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এই ভ্যালুগুলো ধরে আমি এখানে ভ্যালুগুলো স্টোর করব, স্টোর করে সেটাকে ক্যালকুলেটরে স্টোর করব। তো চলো, এখানে মোট 6 1, এটা কত ম্যাট্রিক্স? 3/3 ম্যাট্রিক্স। 3/3 ম্যাট্রিক্স, 3/3 ম্যাট্রিক্স 1 1। দেখো প্রথমটা কি আছে, x প্লাস ওয়াই, আমি x ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু 2, z ইকুয়ালস টু 3 ধরে নিছি। তাহলে প্রথম x প্লাস ওয়াই কি হবে? 3, 1 প্লাস 2, তাই তো? এখানে 3 ইকুয়ালস, পরেরটা কি হবে? x, x মিন্স হচ্ছে 1, এখানে কি 1, ওকে। এর পরেরটা হচ্ছে y, তাহলে y মিন্স কি 2, তাহলে y মিন্স হচ্ছে 2, ওকে। আচ্ছা এরপর হচ্ছে কি আবার x, আবার x, তাহলে x মানে কি 1, তাহলে 1, ঠিক আছে। পরেরটা হচ্ছে x প্লাস z, তাহলে x প্লাস z মানে কত? 1 প্লাস 3 মানে হচ্ছে 4, আচ্ছা 4। এরপরেরটা হচ্ছে কত? z, তাহলে z কত? z হচ্ছে 3, আচ্ছা। এরপরে দেওয়া আছে y, তাহলে y হচ্ছে কত? 2। এরপরটা হচ্ছে z হচ্ছে কি 3, আচ্ছা। এরপরটা হচ্ছে y প্লাস z কত? 5, তাহলে এখানে 5, ওকে। তাহলে আমি এই ভ্যালুগুলোকে কনসিডার করে আমি ম্যাট্রিক্সটা কি করে ফেললাম? স্টোর করে ফেললাম, ঠিক আছে। ম্যাট্রিক্সটা কি করলাম? স্টোর করলাম। আচ্ছা এখন তাহলে আমাকে কি করতে হবে? জাস্ট এটা ডিটারমিনেন্টটা বের করতে হবে। তাহলে শিফট 4, এখানে ডিটারমিনেন্ট হচ্ছে 7, তাহলে শিফট 4 3, ভ্যালু কত আসতেছে? 24। তাহলে এটা ভ্যালু কত আসতেছে? 24। তাহলে এখন আমি অপশনগুলো চেক করব, x ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু 2, z ইকুয়ালস টু 3। দেখো সবগুলো অপশনে কি আছে? x y z কি গুণ আছে? তাহলে x y z যদি গুণ করি তাহলে 3 দুগুণে 6 আসতেছে, তাহলে 3 দুগুণে 6। দেখো x y z হচ্ছে 6 আর 4 গুণ আছে, তাহলে 4 6 কত? 24, এটা কত? 24, তাহলে আমার অ্যান্সার তো আসলে 24, তাহলে এ নাম্বার অ্যান্সার। এখন তোমরা কিন্তু এই টাইপের অপশনের ক্ষেত্রে কোন x y z কোনোটাকে জিরো ধরবা না। জিরো ধরলে অ্যাকচুয়ালি কি হবে? জিরো ধরলে দেখো যখন তুমি অপশন চেক করতে যাবা, যে এক্স ওয়াই জেড তিনটা যে কোনো একটা জিরো কনসিডার করলে চারটে অপশনে কিন্তু জিরো চলে আসবে, তাই না? তুমি কিন্তু অপশনগুলো আলাদা করতে পারবে না। সো এক্স ওয়াই জেড কে তুমি জিরো বাদে অন্য যে কোনো নাম্বার ধরবা, ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সো তোমরা যদি ম্যাট্রিক্সে ম্যাথগুলো সলভ করতে গিয়ে কোনো সমস্যা ফেস করে থাকো, তাহলে কমেন্টে জানাও, ইনশাল্লাহ আমি তোমাদের সলভ করে দেবো।